নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক আলোকিত সমাজ এই প্রতিপাদ্য নিয়ে গত 10 জানুয়ারি 2026 অনুষ্ঠিত হয় 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবটি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এবার এই উৎসবের 33 বছরের ইতিহাসে সর্বোচ্চ দেশের সিনেমা অংশ নিয়েছেন। এই বিস্তারিত জানবো শুরুতেই। গত 10 জানুয়ারি 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে, শেষ হবে 18 জানুয়ারি। এই ফেস্টিভ্যাল করার জন্য আমাদেরকে প্রচুর যোগাযোগ রাখতে হয়। আমাদের প্রায় হাজার খানেক ছবি জমা পড়েছিল, সেখান থেকে আমরা প্রায় 245টি ছবি 91টি দেশ থেকে আমরা প্রদর্শন করছি। আর এবারই প্রথমবারের মতো কক্সবাজার সমুদ্র সৈকতেও অনুষ্ঠিত হবে ওপেন এয়ার স্ক্রিনিং। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ছবিগুলো লাবণী বিচ পয়েন্টে দেখানো হবে। এবছর 8টি বিভাগে 91 দেশের 267টি সিনেমা নির্বাচিত হয়েছে। বিভাগগুলো হলো এশিয়ান ফিল্ম কম্পিটিশন, রেট্রোস্পেকটিভ, ওয়াইড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরামা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্ম সেশন, ওম্যান ফিল্ম মেকার বিভাগ, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম ও ওপেনটি বায়োস্কোপ। ঢাকা আলিয়স প্রসেস, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ জাতীয় জাদুঘর অডিটোরিয়ামে সিনেমাগুলোর প্রদর্শনী হবে। এর বাইরে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় প্রদর্শিত হবে। এবার আমাদের প্রতিবার যে কটা সেকশন থাকে ফিল্ম স্ক্রিনিংয়ে সবই আছে আমাদের এবার। আর স্ক্রিন প্লে ল্যাব যেটা করি, যেটা আমি ওটা দায়িত্বে আছি, সেটা আমরা গত 4 বছর ধরে আমরা করেছি সাউথ এশিয়াতে, আর এবার আমরা প্যান এশিয়া করছি। এশিয়ার সব দেশ থেকে আসলে আমরা স্ক্রিপ্ট আহ্বান করেছিলাম। তো এটাই হচ্ছে নতুন সংযোজন এই বছরের। আর আমাদের কক্সবাজারের নতুন ভেন্যু অ্যাড হয়েছে, সো এগুলাই নতুন নতুন এবার পাবেন। 1992 সাল থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি আয়োজন করছে রেইনবো ফিল্ম সোসাইটি। এখানে 91টা দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিভিন্ন দেশ থেকে মানুষ এসছে, তারা আমাদের সংস্কৃতি সম্পর্কে জানবে। এই যে চলচ্চিত্রগুলো প্রদর্শন হবে, এগুলো কেবল কিন্তু সিনেমা দেখা না, এগুলো হচ্ছে সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিশ্বের বিভিন্ন সমাজে কি ঘটে যাচ্ছে তার প্রতিফলন। দেখবেন অনেক অনেক প্রবাদ বাক্য অন্য যে কোনো ভাষায় খুঁজলেই পেয়ে যাবেন, কারণ জ্ঞানী লোকেরা সবসময় বিশ্বে একই ভাষায় কথা বলতো। তো এই যে সমাজগুলোর মূল্যবোধ অনেক বিষয়ে একরকমের ছিল, সেই মূল্যবোধের জায়গায় চর্চার আবার একটা ক্ষেত্র তৈরি করা, বিভিন্ন কমিউনিটিকে তাদের যে নিয়ত সংগ্রাম, সেগুলো এক কমিউনিটির সংগ্রাম আরো 90টা দেশের কমিউনিটির সামনে তুলে ধরা, এবং এই তুলে ধরার মাধ্যমে কেবলমাত্র যে সংস্কৃতির চর্চা হচ্ছে তা কিন্তু না, মূল্যবোধ শেয়ার করারও একটা বড় ক্ষেত্র তৈরি হচ্ছে। আমি মনে করি মানুষে সমাজে মেলবন্ধন গড়ে তোলার জন্য এরকম উৎসব অনেক জরুরি।